আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। তামাম বিশ্বের মুসলমান ভাই বোনেরা, আপনারা অবশ্যই রোজা পালন করতেছেন। আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে প্রথম অধিবেশন অর্থাৎ ত্রয়োদশ পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছিল। সেখানে প্রথম দিনেই প্রথম অধিবেশনেই বিরোধী দলীয় জোট তারা ওয়াকআউট করেছে সংসদ থেকে। এই ওয়াকআউট এই জন্যই করেছে, বিএনপি সরকারের কারণেই করেছে। তার কারণ তারা ফ্যাসিস্ট আমলের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকেই বহাল রেখেছে। যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে এর আগে কোনো কিছু বলেনি, তাদের সম্পর্কে বরং নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার ছিল। এরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি করা এবং তার ভাষণ সংসদে দেয়া, এটা কোনো মতেই বাংলার জনগণ, দেশপ্রেমিক যারা, তারা মেনে নিতে পারে না। সংসদ এমন একটি জায়গা, এমন একটি স্থান, যে সংসদ দিয়ে, যে সংসদের কারণে সেই পার্লামেন্টে আইন পাস করলে অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই একটা দেশের চেহারা পাল্টে যায়। সংসদের প্রধান যিনি হবেন, প্রধান যিনি অর্থাৎ প্রধানমন্ত্রী যিনি, তিনি যদি ভালো মানুষ হন, দেশ একটা সংকটময় থেকে বেঁচে যাবে। আর তিনি যদি খারাপ মানুষ হন, তাহলে দেশে অশান্তি বিরাজ করবে। সুতরাং আজকে আমরা দেখতে পেলাম যে জিনিসটি, সেটি হলো যে বিএনপি সরকার একটা গাদ্দারি করেছে। গাদ্দারি হলো যে তারা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে তারা তার ভাষণ স্পিকারের মাধ্যমে সরাসরি সারা বাংলাদেশে প্রচার করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। এটা বাংলাদেশে জনগণ মনে প্রাণী মেনে নেয়নি, যার কারণে বিরোধী দল ওয়াকআউট করেছে। সালাউদ্দিন আহমেদ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন গণতান্ত্রিক চর্চা। গণতান্ত্রিক চর্চা তো বটেই, কিন্তু এটা যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, এটা কেমন গণতন্ত্রের চর্চা হলো? আগে থেকে যদি এর সুষ্ঠু সমাধান হতো, তাহলে বিরোধী দলকে ওয়াকআউট করা লাগতো না। তাই আসুন, সামনের দিনগুলোতে যাতে এরকম পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে দেশের জনগণ, বিএনপি সরকার এবং বিরোধী দলীয় জোট তারা দৃষ্টি রাখবেন। এই প্রত্যাশায় শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।